হ্যালো এভরিওয়ান, আমি সুতপা। তোমাদের সকলকে স্বাগত নতুন আরও একটা সুন্দর ব্লগে। আজকে সকালটা ছিল একদম বৃষ্টি ভেজা একটা সকাল। তোমরা জানি না ক্যামেরাতে কতটা কি বুঝতে পারছো, কিন্তু আজকে বেশ টিপটাপ করে বৃষ্টি পড়ছিল সকাল থেকেই। তো আমি আজকে উপরেই পড়তে বসেছিলাম। আজকে আমি কালকে তোমাদের সাথে শেয়ার করেছি যে মাসের প্রথম ক্লাসটা আমি কালকে করেছি। তো দ্বিতীয় ক্লাসটা আজকে আমি সকালে কমপ্লিট করেছি। জানো তো, বাংলা ক্লাস বা যে কোনো ক্লাস করতে না অনেকক্ষণ টাইম লাগছে। আসলে আমি যেহেতু রেকর্ডেড ক্লাস করি, আর ক্লাস করার সাথে সাথে আমি পজ করে করে চেষ্টা করি নোটটা বানিয়ে নেওয়ার, সেহেতু অনেকখানি টাইম লাগছে। 1 ঘন্টা ক্লাস হলে সেটা প্রায় 2 ঘন্টা লেগে যাচ্ছে। বাট আমার একদম সুন্দর করে সেটা প্রিপেয়ার হয়ে যাচ্ছে, এটা একটা প্লাস পয়েন্ট। তো আমি সেটাই আজকে করেছিলাম। তারপর আমি একটু ঝাড়ু দিচ্ছিলাম এবং ঘরটাও মুছেছি। আমি এবার থেকে ডিসাইড করেছি যে আমি রোজ ঘর মুছবো। জানো তো কালকে কি হয়েছে, আমি কি বলবো তোমাদেরকে। আমি আগের বছর একটা গাউন নিয়েছিলাম, 3000 টাকা দামে একটা গাউন, ভীষণ গর্জিয়াস গাউনটা। আমি একবারও এখনও পরিনি, কারণ এতটাই গর্জিয়াস যে নিজের কাছের কোনো অনুষ্ঠান না হলে তো সেটা পরা যাবে না আর কি। তো সেই কারণে কালকে আমি পরে দেখছিলাম একবার, যে আমি ভাবছিলাম দিদির রিসেপশনে ওই গাউনটা পরবো। তো সেই কারণে আমি কালকে পরে দেখছিলাম। তো মানে আমি কি বলবো, আমার এই বাঁ হাতের দিকে এমন পরিমাণে টান হচ্ছে, আমি কি বলবো, আমি পরে থাকতে পারছি না। মানে কি পরিমাণে মোটা হয়ে গিয়েছি, মানে ভাবতেই কেমন লাগছে। তো আমি ভাবছি যে এক্সারসাইজ তো আমার করা হচ্ছে না। আমি ভাবছি করবো, কিন্তু আমি যা করে আমার হচ্ছে না আমার দ্বারা এক্সারসাইজটা। তো ভাবলাম তাহলে ঘরের কাজকর্মই করবো, মায়েরও একটু হেল্প হয়ে যাবে, সাথে আমিও আর কি করতে পারবো। দিন দিন আমার ওজন বেড়েই চলেছে, কী করবো বলো। এটাই একমাত্র উপায় যে আমাকে মানে একটু হলেও পাতলা করতে পারে আর কি। তো সেই কারণেই আজকে আমি ঘর মুছলাম, এবং আমি আজকে একটা নতুন মানে আমার পড়ার জায়গা বানিয়েছি। তো এখানে আমি এখন পড়বো। আমি যেহেতু তোমাদেরকে বলেছি যে আমার এখন পড়াশোনার জায়গার কোনো ঠিক নেই, কারণ যেহেতু এই ঘর ওই ঘর করে পড়তে হচ্ছে। তো তারপর আমি ভাবলাম যে এত কাজকর্ম করে ভীষণ পরিমাণে গরম লেগে গিয়েছিলো, আসলে অভ্যাস নেই তো। তো সেই কারণে তো ভাবলাম যে একটু ফ্যানের হাওয়াতে বসি, তো মা দেখি কারেন্ট নেই। তাই এই যে ছোট্ট যে ফ্যানটা আছে, এই ফ্যানটা দিয়ে আমি একটু হাওয়া করছিলাম আর কি। ভীষণ পরিমাণে ঘেমে গিয়েছিলাম। তো চার্জ ছিল না এই ফ্যানটাতে, আমি আগের দিন দিয়ে রেখেছিলাম, সেই কারণে আর কি হাওয়াটা করতে পারছি। তো তারপর তোমাদের সাথে শেয়ার করছি, দেখো এই যে এইখানে আমি পড়তে বসবো। বেশি কিছু বই আমি কিছু নিয়ে আসবো না, কারণ কিছুদিন পরে আবার বাড়িটা কালার হবে, তখন আমাকে আবার সমস্ত কিছু ওই বাড়িতে আবার ট্রান্সফার করতে হবে। সেই কারণে বেশি কিছু নিয়ে আসবো না, যেটুকু প্রয়োজন সেটুকুই আমি নিয়ে আসবো। এই যে আলমারিটা দেখছো, এই আলমারিতে আমি আমার যে প্রয়োজনীয় বইগুলো আছে সেগুলো সমস্ত কিছু সাজিয়ে রাখবো। ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর আমি একটা স্ট্যান্ড লাইটও বাবা আমাকে ফিট করে দিয়েছে। তো সেই স্ট্যান্ড লাইটটা দিয়ে আমি রাত্রেবেলাও পড়তে পারবো। ভীষণ সুন্দর জায়গাটা। আর এই রুমটাতে না ভীষণ সুন্দর হাওয়া দেয়, তো আমার তো কোনো প্রবলেম হয় না। তাছাড়া ফ্যান তো আছেই, সেটা কোনো প্রবলেম নেই, কিন্তু যে ন্যাচারাল যে হাওয়া সেটা একটা আলাদাই জিনিস। তারপর একদম আর কোনো ক্লিপস নিইনি আমি, একদম বিকালে এই ক্লিপসটা নিয়েছি আর কি। তো দেখো সকালে বৃষ্টি পড়ছিল, আর এখন বিকালবেলা কীরকম ঝলমলে রোদ উঠেছে দেখো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর কি। তারপর বিকালবেলা আমি পড়ছিলাম হচ্ছে প্রাণী হরমোনটা জানো তো বেশ ক্রিটিক্যাল লাগে আমার, কারণ অনেক কিছু আছে মুখস্থ করার মতো, মনে রাখার মতো অনেক কিছু আছে। তো আমি আমার এই নোটসগুলো আগে বানানো ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো যে নোটসগুলো আগে বানানো, কারণ পুরো ছেপে গেছে। তো সেটাই আমি ক্লাস 1-এ যে নোটটা আছে সেই নোটটা আমি আজকে কমপ্লিট করেছি। আমার টাইম লেগেছে অনেকক্ষণ। প্রথমে বিকালে একটু বসেছিলাম, তারপর একটু ছাদে গিয়েছিলাম, ভিডিও এডিটিং করছিলাম, একটু আর কি ঘোরাফেরা করেছি। তারপর রাত্রে এসে আবার এটা আমি পড়েছি। তো এটাই আমি পড়েছি আজকে সারাদিনে। আর অবশ্যই ক্লাসও করেছি, কিন্তু ক্লাসগুলো তো আমি তোমাদেরকে দেখাতে পারি না, কারণ হচ্ছে আমার একটাই ফোন। তো সেই ফোনে ক্লাসগুলো তখন দেখাতে পারি না। তাছাড়া আমি তোমাদেরকে আরও কিছু দেখাতে পারতাম, কিন্তু আমি যখন কমপ্লিট হয়ে যায় পড়াটা, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা আমাকে অনেকেই অনেক কিছু কোয়েশ্চেন করেছো, তো সেই কোনো কোয়েশ্চেনের অ্যান্সার আজকের ভিডিওতে আমি দিইনি। তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমি তোমাদের নেক্সট ভিডিওতে এক এক করে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেবো, যে জিকের কীভাবে নোট বানাচ্ছি অ্যান্ড অল। আর অনেক কিছু তোমরা কোয়েশ্চেন করেছো, তো সেইগুলো আমি সমস্ত কিছু এক এক করে ব্যাক টু ব্যাক আমি তোমাদের সাথে শেয়ার করবো পরের ভিডিওতে। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, আমি বলছি না বলে তোমরা সাবস্ক্রাইবও করছি না। আমি আগে কয়েকদিন বলেছিলাম বলে তোমরা সাবস্ক্রাইব করেওছিলে, কিন্তু এখন বলছি না বলে করছো না। এরকম করলে কিন্তু হবে না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
ঠিক আছে, আজ তবে আসি, আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে। টাটা।